আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও যথেষ্ট ভালো রাখছেন। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা অ্যাডেনিয়াম গাছে কিভাবে একাধিক মাল্টিগ্রাফটিং করা যায়। ফুলটা অত্যাধিক রোদে শুকিয়ে আসছে, যদিও ভ্যারাইটিটা কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি, থাই ভ্যারাইটি। এই কালারটা 4টা কালার হয়, প্রতিনিয়ত কালারটা চেঞ্জ হয়। তো এই 4টে কালারের আমি ইনশাল্লাহ একটা গাছে গ্রাফটিং করব। আমাদের বাগানে প্রতিনিয়ত গ্রাফটিং করা হয়, কিন্তু সেটা দেখাতে গেলে আপনাদের অনেক লং টাইমের প্রয়োজন হয়ে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি A to Z আপনাদের গ্রাফটিং করাটা দেখাবো এবং খুবই সহজভাবে আপনারা এই গ্রাফটিংগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখুন, আমাদের এই গ্রাফটিং করতে গেলে প্রথম যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে রুট স্টক, বা যেটাকে আপনি গ্রাফটিং যে গাছটাতে করবেন ওই গাছটার কোয়ালিটিটা কেমন এটার উপর নির্ভর করে। কিন্তু দেখুন, সবসময় রুট স্টকটা যত ভালো হবে গাছের কোয়ালিটিটা কিন্তু ততটা ভালো হবে। দেখুন, এই গাছটা কিন্তু বেশ মোটা এবং বড় গাছ। এটা 10 পলিব্যাগের গাছ। আর এটাতে যে কটা ডাল আছে, এটাতে 1টা 2টা 3টা 4টা 5টা ডাল আছে। ইনশাল্লাহ আমি 5টা ডালে 5টা কালার গ্রাফটিং করে আপনাদেরকে আমি দেখাবো একেবারে সহজভাবে। এবং এই ভ্যারাইটিটা, এই যে রুট স্টকটা, এই ভ্যারাইটিটা কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। ইয়ালো লিপ হাইব্রিড একটা গ্রুপ, এবং এটাতে খুব দ্রুত গাছের কোয়াডেক্সটা মোটা হয়। আর এর সাথে আমার যেটা লাগবে এই গ্রাফটিংটা করতে, যেটা লাগবে সেটা হচ্ছে একটা চাকু লাগবে গ্রাফটিং বা রুট স্টকটা কাটার জন্য। যে ডালটাতে আমি বানবো সেটা লাগবে, এবং ব্লেড সবচেয়ে উত্তম, কারণ ব্লেডের ধারটা খুবই চমৎকার এবং সূক্ষ্মভাবে ডালটা কাটা হয়। আর এছাড়া লাগবে টিস্যু পেপার বা পরিষ্কার কাপড় থাকলেও হবে, ভালো হবে। কারণ ওর থেকে ডালটা কাটার পর যে আঠাটা বের হয় ওই আঠাটা মোছার জন্য, কারণ আঠাটা থাকলে অনেক সময় ওখানে পচন ধরে। এটা এরপরে লাগবে আমাদেরকে এই পলি ব্যাগ। দেখুন, আমাদের অনেক পলিথিন কাটা হচ্ছে। এই যে পলিটা, যেটাতে আমি এটাকে র্যাপিং করব বা যেটাকে করব, সেটা এই সাইজে কেটে রাখছি। এরপরে লাগবে কয়টা গার্ডার লাগবে। আমি দুইটাই দেখাবো, গার্ডার দিয়েও দেখাবো, আর যেটা আপনাদের সহজ মনে হয়। তবে আমার কাছে গার্ডারটাই খুব সহজ মনে হয়, এজন্য আমি গার্ডার দিয়েই আমি ম্যাক্সিমাম গ্রাফটিংগুলো করি। আর এছাড়া আপনি নলিতেও বাঁধতে পারেন, নলিতে বেঁধেও করতে পারেন, ইচ্ছা যার যতটুকু সুবিধা, যে যেভাবে পারে, যার সহজলভ্য যতটুকু, যে জিনিসটা সহজলভ্য সে সেভাবেই করবে। তো চলুন এবার আমরা যে ডালটা দিয়ে এই গাছে স্টকটা করব, মানে কলমটা বানবো, আমরা সেই ডালটা আমরা সংগ্রহ করে আসি। দেখুন বন্ধুরা, এই কালারটা কিন্তু খুব গর্জিয়াস একটা কালার, খুবই গর্জিয়াস। তো এই কালারটা আমি কেটে আপনাকে দেখাই, খুবই আকর্ষণীয় একটা কালার। এটাকে আমি বানবো, তাহলে এটাকে আমি বানতে গেলে এই ডালটা দেখতে হবে পরিপুষ্ট, ডালটা হতে হবে, ডালটা অবশ্যই পরিপুষ্ট হতে হবে। তো সেক্ষেত্রে এই ডালটা এখান থেকে কলম করা আছে, আমি এখান থেকে কেটে নেব, এখান থেকেও কেটে নেওয়া যায়। এই যে স্টকটা কেটে নিয়েছি, দেখুন
একেবারে পরিপূর্ণ ডালটা দেখছেন, একেবারে পরিপূর্ণ ডাল। অবশ্যই পরিপূর্ণ ডাল হতে হবে, নতুবা কিন্তু আপনার গ্রাফটিংটা ভালো হবে না। এরপর আমি আর একটা সাইন সংগ্রহ করব এই গাছতে, এই কালারটা, এটাও খুব চমৎকার একটা কালার, থাই ভ্যারাইটি, এটাও সংগ্রহ করব। তো দেখুন ডালটা আমি কোথা থেকে নেব? ডালটা আমি এখান থেকে নিই, যেহেতু আমার এত লাগবে না, আপনাদের দেখানোর জন্য আমি করতেছি, তো এখান থেকেই আমি নিই। হ্যাঁ, দুইটা কালার হলো, তাহলে আমার দুইটা কালার হলো, দুইটা নিলাম। এরপর দুইটা কালার হয়েছে দেখুন। এরপর আমি এই কালারটা নিব, এটা খুব সাদা, ধবধবে সাদা, কিন্তু সাদার ভিতরে হালকা একটু কালার আছে, যে কালারটা চোখে ধরা যায় না। এটা সাদা মাল্টিপেটাল, এই কালারটাও খুব আকর্ষণীয় কালার, ধবধবে সাদা, আবার ফুলটাও খুব ঠাসা পাপড়ি হয়। আমি এর ডালটা, এই সাইনটাও সংগ্রহ করব। দেখুন আমি এখান থেকে এই সাইনটা নিব। এই যে ডালটা, এই সাইনটা সংগ্রহ করে নিলাম। এই ডালটাও সংগ্রহ করলাম। এখানে কালার হয়েছে তিনটা কালার, একটা একটা এই একটা, দুইটা কালার, আর এটা হচ্ছে আর একটা কালার, তিনটা কালার। আমি এখান থেকে আর একটা কালার সংগ্রহ করব। এই কালারটাও খুব আকর্ষণীয় কালার, যদিও এটাতে ফুল নাই, তবুও এটাই আমি আপনাদেরকে দেখাবো। এই কালারটাও খুব আকর্ষণীয় কালার, এখান থেকে নিয়ে আমি এই একটা কালার। এখান থেকে আমি আরও একটা কালার সংগ্রহ করব। এই কালারটাও খুবই আকর্ষণীয় একটা কালার। যে কালারটা খুবই আকর্ষণীয় একটা কালার, এই কালারটা বড় হয় এবং কালারটা চারটে কালার হয়, এক গাছে চারটে কালার হয় একটা ফুলে। তো বন্ধুরা, আমার কিন্তু কালারগুলো সব সংগ্রহ করা হয়ে গেছে। দেখুন পাঁচটা কালার, এটা হচ্ছে হোয়াইট, হোয়াইটের মধ্যে হালকা একটু কালারই আসছে এবং খুব টাসা পাপড়ি। এবং দেখুন আমি সাইনটা কেমন সাইন সংগ্রহ করেছি এটা খেয়াল করতে হবে, কিন্তু দেখছেন সাইনটা একেবারে পরিপুষ্ট সাইন। এই সাইনটা যদি ভালো না হয় তখন কিন্তু আপনার এই ডাল গ্রাফটিংটা ভালো হবে না। আচ্ছা, এই একটা, এই একটা, এটাও দেখুন, এটাও একটা কালার, দুইটা, এই একটা কালার, এটা হচ্ছে তিনটা, এই একটা কালার, এই একটা চারটা, এই একটা কালার, এটা হচ্ছে পাঁচটা। এই পাঁচটা কালারই আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহজভাবে, একেবারে সহজভাবে গ্রাফটিংটা আমি করে দেখাবো আপনাদেরকে। কিভাবে গ্রাফটিংটা করি ইনশাল্লাহ আমি দেখাবো। আর আমি যেভাবে দেখাবো এর চাইতে সহজভাবে আমার মনে হয় না আর কেউ করতে পারবে।
তো দেখুন আমাদের কিন্তু এখন সাইনটা সংগ্রহ হয়ে গেছে 5টা। এবার আছে আমাদের গ্রাফটিংটা করার পালা। আমরা কিভাবে গ্রাফটিংটা করব। তো বন্ধুরা এবার আমরা গ্রাফটিংটা শুরু করি। ফার্স্টে আমরা ব্লেডটাকে একটু ভেঙে নিই, ছোটো করে নিই, কারণ বড় থাকলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কেটে নিলাম, ভেঙে নিলাম। এরপর যে জিনিসটা করব, প্রথম আমরা যে ইটা করব, এটা কাটার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই এতে চোখ থাকতে হবে। কিন্তু দেখছেন চোখ, এই চোখ না থাকলে কিন্তু এ বের হবে না। তা ধরুন এখান থেকে আমি কেটে নিলাম, কেটে করে নিলাম একেবারে। নেওয়ার পর এরপর তো এবার আমি এটা কাটবো। তার আগে এবার এখান থেকে আমি এটা করব। ফার্স্ট এটা করব, দেখুন এক ইসে কেটে নিলাম, কেটে ফেলে দিলাম। এরপর আমি এখান থেকে একটা কস কেটে নিলাম। তো দেখুন এটা খেয়াল করবেন। এবার এটাকে আমি মুছে নেব। দেখুন ক্যামেরাটা একটু কাছে এখানে নিয়ে আসো। এখানে আমি একদম সুন্দর করে মুছে নেব, কারণ না মুছলে এই যে কোয়াশটা আছে এই কোয়াশটাতে আপনার এই ভিতরটা পচে যাবে। এই জন্য অবশ্যই টিস্যু পেপার বা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এটা আমি করে নিলাম। নেওয়ার পর এবার এটা খেয়াল করবেন, দেখেন আমি নিজেই কাটছি, কিন্তু কাটার পরে আমি নিজেই ভুলে যাচ্ছি কোনটা উপরে ছিল কোনটা নিচে ছিল। এর ভি আকৃতি, ভির নিচের দিকটা অবশ্যই নিচে হবে। দেখুন এই যে গাছটা, এই ডালটার ভি আকৃতি, কাছে ক্যামেরাটা কাছে ধরো, এখানে ভি আকৃতি। ভি আকৃতি যেখানে ভিট সাইডটা অবশ্যই নিচে আর উপরে ক্রসটা ওটা উপরে, এটাতেও দেখুন ঠিক তাই। এটার ভি আকৃতিটা নিচে রাখছে। তো ভি আকৃতিটা আমি করব। এরপর এটাকে আমি করব, এখানে সেট করব। দেখুন সেটটা কিভাবে করি, সে জাস্ট এর উপর বসাই দেব, আমি আর কিচ্ছু না, বসাই দেব। এরপর আমি একটা যে পলিথিন কেটে রাখছি, এই পলিথিনটা ডবল আছে, পলিথিনটা এরকম নিয়ে এরকম দিয়ে শুধু বসাই দেব। এই যে কোনো চাপ টাপ কিচ্ছু দেব না, শুধু এটাকে খেয়াল রাখবো যে এর সাথে অ্যাডজাস্ট হয়েছে। এরপরে জাস্ট এইভাবে আমি এটাকে বেঁধে দেব। শেষ, একটা কালার হয়ে গেল। এই কালারটা আমার কমপ্লিট। এরপরে আমি দ্বিতীয় আর একটা কালার নিব। দ্বিতীয় কালারটা ধরুন এই কালারটাই নিই। এটাও আবার অবশ্যই কেটে নেব, কেটে আমি করে নেব। এটা কেটে নেব, নিয়ে এখান থেকেও আমি ঠিক এরকম বরাবর দুইটা চোখ রাখবো। দুইটা চোখ হয়ে গেল। এরপর এখানে আবার ফেলে দিলাম। তারপর এখানে থেকে এটা মুছে নেব। এটা আর একটু কাছে আনলে মনে হয় ভালো হয় সবাইকে বুঝতে। এখানে আমি এটা মুছে নেব। তারপর এটাকে আমি সুন্দর করে উপরের থেকে ক্যামেরাটা এইভাবে ধরো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন আমি এটাকে সুন্দর করে মুছে নিলাম। এবার আমি সুন্দর করে, দেখুন এখানে আমি সুন্দর করে এখানে সেটটা করে দিলাম, একেবারে মাঝ বরাবর সেট করে দিয়ে এই যে আমার পলিথিন কাটা আছে, এই পলিথিনটাকে আমি এইভাবে দিয়ে এরপরে সেট করে বসাই দেবো শুধু।
শুধুমাত্র এই যে টেনে একটু করে দেবো, কোনো চাপ টাপ কোনো টাইট টাইট ওসব কিচ্ছু দেবো না, আলতোভাবে শুধু বসাই দেবো। বসাই দিয়ে এটাকে এই গার্ডার রয়েছে, গার্ডার দিয়ে আমি এটাকে করে দেবো, আর কিচ্ছু না। কমপ্লিট। আচ্ছা, এবার তৃতীয়টা করব আমি। তৃতীয়টা এই কালারটা দিই। এই কালারটাও খুব গর্জিয়াস কালার, দেখুন কালারটা খুবই আকর্ষণীয় কালার। এটাও কেটে নিই। এটাতেও আমি একটা চোখ রাখবো, একটা চোখ নেব, অনলি দুইটা চোখ নেব। এটাও গেল। এটাও ঠিক মাথার থেকে এরমভাবে কেটে নিই। ক্যামেরাটা উপরে ধরো, এখানে আমি এই যে বসাই দিলাম, সুন্দর করে বসাই দিয়েছি। আবার কষ বেরোচ্ছে, কষগুলো মুছে দিতে হবে, নতুবা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই এটা করে দিলাম। এরপরে এটাকে আবার করে দিলাম, এই যে দিলাম, দিয়ে এইবার এটাকে আমি এই যে গার্ডারটা দিয়ে আমি আবার এটাকে পেঁচাই দিব। কমপ্লিট দুইটা। এরপরে আমি আরেকটা কালার নিব। এখানে ক্যামেরাটা ধরো, এটা হচ্ছে সাদা। এরও আমি দুইটা চোখ নেব। সাদা গেল। এখানে ধরো ক্যামেরাটা একটু, ধরুন এখানে ধরো, এটা আমি সুন্দর করে একটু মুছে নেব। এখানে ধরবো, ধরে এটাও সেম একইভাবে দেখুন, এটাকেও আমি করে দেব। গেল এটা। এরপর আমি ৫ম নম্বর বা ৫ নম্বর ভিডিওটা, ৫ নম্বরই এটা করব, ক্রাফটিংটা করব। একটা এটাও এখান থেকে কেটে নেব। নেওয়ার পর অনেকে কিন্তু এই গ্রাফটিংগুলো অনেকভাবে করে, কিন্তু এইভাবে আমি করি এবং আমাদের নার্সারিতেও এভাবেই করা হয়। আমার যে কর্মী আছে তারাও কিন্তু এভাবেই করে, এবং এতে আমরা খুবই ভালো রেজাল্ট পাই, এবং প্রায় 99% বা 98% আমরা কিন্তু আমাদের গ্রাফটিংগুলো সম্পূর্ণ হয়, কোনো নষ্টই হয় না। এরপরে এটাতেও কিন্তু এটাই করব। আচ্ছা, এটা কিন্তু আমরা সুতো দিয়ে করব, নলি সুতো বা সুতো দিয়ে করবো। যারা আমি কিন্তু ইয়েতে দেখাইছি, রাবার দিয়ে দেখাইছি। এরপরে আমি এটা দেখাবো আমি আপনাদেরকে সুতা দিয়ে, নলি সুতা দিয়ে বা গুটি সুতা দিয়েও করতে পারেন, সেম একইভাবে।
তো বন্ধুরা, দেখুন আমার গ্রাফটিং কিন্তু করা কমপ্লিট। আমি 4টে গ্রাফটিং কমপ্লিট করেছি। খুব সহজ, এর চাইতে সহজ আমার মনে হয় করা সম্ভব না। এবং এটা এভাবে গ্রাফটিংটা আপনারা যে কেউ করতে পারবেন খুবই সহজে, এবং ইনশাল্লাহ 100% আপনি এর রেজাল্টটা ভালো পাবেন। এরপরে আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটাকে অবশ্যই রোদে রেখে দিতে হবে। টাটকা রোদ, একেবারে টানা রোদ যেখানে আছে সেখানে রেখে দিতে হবে। আমি এটাকে এখানে রাখবো একদম রোদে। দেখুন আমি গত সপ্তাহ কিছু বাঁধা হয়েছিল, সেগুলো প্রায় হয়ে গেছে। এটা একটা, এগুলো হয়ে গেছে, এগুলো বেঁধেছিলাম। এটাতে 4টে কালার, এটাও ইনশাল্লাহ সেট হয়ে গেছে। এটাতেও 3টা কালার বাঁধা, 4টে কালার বাঁধা আছে। এখানে যতগুলো দেখছেন প্রত্যেকটা গাছে 4টে-5টা করে কালার বাঁধা আছে। প্রত্যেকটা গাছে প্রায় 4টে-5টা করে কালার বাঁধা আছে। আর গ্রাফটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে কিন্তু রুট স্টকটা মেন। রুট স্টক ভালো না হলে সেই ইয়েটা কিন্তু ভালো একটা হয় না। তো বন্ধুরা, আর বেশি ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরেও ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন। আর যারা নতুন আছেন, যারা ভিডিও দেখে যতটুকু বুঝতে যদি সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার। আর আমি যেভাবে দেখিয়েছি এভাবে করলে ইনশাল্লাহ আপনার একটা কলমে মিস যাবে না ইনশাল্লাহ। আর সুবিধা অসুবিধা হলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের এই চ্যানেলটিতে ভিডিওগুলো আপলোড করার। যদিও আমাদের এই চ্যানেলের বয়স অনেক দিন, চেষ্টা করছি যে চ্যানেলে অনেক ভিডিও দিন দিন আপলোড করব, যাতে বাগানি যারা আছেন তারা নিয়মিত ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তা আমরা ইনশাল্লাহ বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপলোড করব। এটা আমাদের কৃষিভিত্তিক বা নার্সারি ভিত্তিক চ্যানেল। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।